আজ আমরা কথা বলবো গর্ভাবস্থায় ওষুধ নিয়ে। যখন এক দম্পতি ঠিক করবেন যে তারা প্রেগনেন্সি নেবেন, তখনই তাদেরকে আমরা বলে থাকি প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ে আসতে। কোনো মা যদি আগে থেকে তার কোনো ডিজিজের জন্য ওষুধ খেয়ে থাকেন, তখন সেই ওষুধটি তার প্রেগনেন্সির জন্য সেফ হবে কিনা সেটি দেখে নেওয়া কিন্তু তার ডাক্তারের দায়িত্ব। এবং সেই মা তখন তিনি যদি ডায়াবেটিসে ভুগে থাকেন, তিনি যদি কোনো ধরনের ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ খেয়ে থাকেন, তাকে আমরা ইনসুলিনে কনভার্ট করে ফেলি। সেই মার যদি প্রেশার থেকে থাকে, তিনি যদি কোনো অ্যান্টিহাইপারটেসিভ খেয়ে থাকেন, তাহলে প্রেগনেন্সিতে যে ড্রাগগুলো, যে অ্যান্টিহাইপারটেসিভগুলো সেফ, আমরা তাকে তখন চেঞ্জ করে সেই অ্যান্টিহাইপারটেসিভে নিয়ে যাই। আবার অনেক সময় দেখা যায় যে তিনি হয়তো বা তার অন্য কোনো সমস্যা রয়েছে, যেমন এপিলেপসি অনেকের সমস্যা থাকে, কিংবা অন্য কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা তাকে তার ড্রাগ কমিয়ে আনি, অথবা প্রেগনেন্সিতে যেই ড্রাগগুলো সেফ সেগুলো প্রেসক্রাইব করে থাকি। আর সেই মার যদি কোনো ধরনের কোমরবিড ডিজিজ না থাকে, তাহলে তো খুব ভালো, তাকে আমরা শুধুমাত্র ফলিক অ্যাসিড খেতে দিয়ে থাকি। সকল মাকেই কিন্তু প্রেগনেন্সির 1 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে, এবং প্রেগনেন্সি হওয়ার 3 মাস পর্যন্ত অবশ্যই তাকে ফলিক অ্যাসিড খেতে হবে। যখন প্রেগনেন্সি 3 মাস কমপ্লিট হবে, তখন থেকেই একজন মা আয়রন এবং ক্যালসিয়াম খেয়ে থাকবেন। তিনি সাধারণত 2টি করে আমরা ক্যালসিয়াম প্রেসক্রাইব করে থাকি, 500 মিলিগ্রাম করে। সকালে একটি ক্যালসিয়াম দিয়ে থাকি এবং রাতে একটি ক্যালসিয়াম দিয়ে থাকি, এবং দুপুরে আমরা সাধারণত আয়রনটি খেতে বলি। কারণ আয়রন এবং ক্যালসিয়াম একসাথে খাওয়া উচিত না, এতে করে দুটিরই অ্যাবজর্পশন কমে যায়। এজন্য আমরা বলে থাকি যখন তিনি আয়রন খাবেন, তার 3 থেকে 4 ঘন্টা পরে আবার তিনি ক্যালসিয়ামটি নেবেন। এজন্য তিনি যদি সকালে এবং রাতে ক্যালসিয়াম নেন এবং দুপুরে আয়রন নেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। সেই সাথে আমরা টি এবং কফির সাথে কিন্তু আয়রন ক্যালসিয়াম খেতে না করি, এটিও কিন্তু অ্যাবজর্পশনের সমস্যা করে। এছাড়া যে মারা অন্য ধরনের কোনো ধরনের ওষুধ যদি তার প্রেগনেন্সিতে প্রয়োজন হয়, সেটাও ডাক্তারের পরামর্শ অনুসারেই খেতে হবে। কারণ প্রেগনেন্সি একটি খুবই গুরুত্বপূর্ণ অবস্থা, এখানে 2টি জীবন জড়িত। মায়ের ওষুধ বাচ্চার জন্য যাতে কোনো সমস্যা না তৈরি করে, সেটি মাথায় রেখেই কিন্তু তার গাইনোকোলজিস্ট তাকে ওষুধটি প্রেসক্রাইব করবেন। এবং সেই সাথে আরও বলতে চাচ্ছি, প্রেগনেন্সি যখন ডেলিভারি হয়ে যাবে, তখনও কিন্তু একজন মাকে 2 বেলা করে ক্যালসিয়াম এবং 1 বেলা করে তিনি যে আয়রন খাচ্ছিলেন, সেটা কিন্তু 3 মাস কন্টিনিউ করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা যে ড্রাগগুলো আগে প্রেসক্রাইব করে থাকি, যেমন যেই মা হয়তো বা জেস্টানাল ডায়াবেটিসে ভুগছিলেন, প্রেগনেন্সি হওয়ার পর কিন্তু তার তখন এত পরিমাণে ইনসুলিন কিংবা ওরাল হাইপোগ্লাইসেমিক সেটা কিন্তু কমে আসে, মানে চাহিদাটা কমে আসে, তখন কিন্তু তিনি তার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুসারে সেই ড্রাগের ডোজটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি তো এখানে শুধু ডায়াবেটিসের কথা বললাম, অন্য যে কোনো অনেক ডিজিজ রয়েছে যেটা প্রেগনেন্সিতে অ্যাগ্রাভেট করে, সেটা কিন্তু পরবর্তীকালে ড্রাগটা অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে।